এর আগের ভিডিওতে আমি মাধ্যমিক 2026 100% কমনযোগ্য শর্ট কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে দেখো 2 মার্ক 3 মার্ক এবং 5 মার্ক নিয়ে আলোচনা করব। তাহলে দেখো প্রথমে একটা 2 নম্বরের প্রশ্ন রয়েছে কি, যে 4 দাগের প্রশ্নতে আছে তোমাদের 2 মার্কের প্রশ্নগুলো করতে যে কোনো 10টা করতে হয় 20 মার্ক থাকে। দেখো প্রথম প্রশ্ন বলেছে ছাতার দাম প্রতি বছর 15% সমাহারে বৃদ্ধি পায়। এখন একটি ছাতার দাম 100 টাকা হলে 2 বছর পরে তার দামটা কত হবে সেটা আমাদের নির্ণয় করতে বলেছে। তাহলে দেখো এটা সমাহার বৃদ্ধির একটা অঙ্ক রয়েছে, যেখানে আমাদের দেওয়া রয়েছে পি মূলধন 100 টাকা, আর হচ্ছে 15%, টি হচ্ছে 2 বছর। তাহলে আমরা সূত্রটা কি জানি, পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার টি। এখানে সূত্রতে ফেলে দিলে দেখো কি হচ্ছে, পি এর মান 100 ইন্টু 1 আর হচ্ছে 50/100 তার স্কোয়ার। এটাকে ক্যালকুলেশন করলে আসছে আমাদের 132.25 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে সেকেন্ড একটা প্রশ্ন বলেছে, দেখো 4x² প্লাস 5x প্লাস 8 সমান 0 সমীকরণের বীজদ্বয় আলফা এবং বিটা হলে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার প্লাস আলফা বিটা বাই আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মাইনাস আলফা বিটা এর মান কত হবে তা নির্ণয় করো। তাহলে এখানে দেখো 4x² প্লাস 5x প্লাস 8 রয়েছিল সমীকরণটা, তাহলে এখানে আলফা প্লাস বিটা কি হবে -5/4 এবং আলফা ইন্টু বিটা হবে 8/4, তাহলে ইকুয়ালস টু 2। এবার দেখো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার একটা সূত্র ছিল, a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, তাই আমি এই সূত্রটা ফেলেছি। তাহলে এখানে a প্লাস বি মানে আলফা প্লাস বিটার মান আমি জানি এবং আলফা বিটার মান জানি, এই ক্যালকুলেশন করে আসছে -39.16। এরপরে যে ইকুয়েশনটা বলেছিল যে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, ওই সূত্রটাতে ফেলে আমরা দেখো মানটা ফেলছি, শুধুমাত্র আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ারের মানটা আমরা নির্ণয় করলাম, সেই মানটা -39.16 এবং আলফা বিটার মান ছিল 2। এই মানটাকে বসে ক্যালকুলেশন করে আমাদের অ্যান্সারটা আসছে আলটিমেটলি কত না, তো 7/71। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তারপরে দেখো 3 নম্বরে একটা প্রশ্ন রয়েছে যে যদি sin a প্লাস sin 2b প্লাস sin 3c সমান 3 হয়, তাহলে a প্লাস 2b প্লাস 2c এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে বলেছে sin a প্লাস sin 2b প্লাস sin 3c সমান 3। আমরা জানি sin এর সর্বোচ্চ মান 1 হতে পারে, তার জন্য sin a সমান 1, sin 2b সমান 1, sin 3c সমান 1। এবার আমরা জানি sin a 1 কার মান sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি, sin 90 ডিগ্রি। তাহলে এখান থেকে a এর মান 90 ডিগ্রি, 2b সমান 90 ডিগ্রি, 3c সমান 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমি b এর মান 45 ডিগ্রি, এর মান 90 ডিগ্রি এবং c এর মান 30 ডিগ্রি পেলাম। এরপরে যেটা বলেছিল সেটাতে বসিয়ে দিলাম, a প্লাস 2b প্লাস 2c এর মান নির্ণয় করতে বলেছিল। তাহলে a এর মান 90, 2b এর মান হচ্ছে 90, এই যে 90 ডিগ্রি, তাহলে 90, 2c তাহলে c হচ্ছে 30, তাহলে 2c মানে হচ্ছে 60, তাহলে তিনটা যোগ করে 240 ডিগ্রি হবে অ্যান্সার। তারপরে দেখো 4 নম্বরে একটা প্রশ্ন বলেছে আমাদের যে যদি 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x সমান সমান কট আলফা হয়, তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মানটা কত হবে, না এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার মান কি হবে। তাহলে এখানে দিয়েছে 3x সমান সমান কোসেক আলফা এবং 3/x সমান সমান কট আলফা। তাহলে আমরা কি জানি, একটা সূত্র জানি আমরা, যে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার আলফা সমান সমান 1। তাহলে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, তাহলে কোসেক স্কোয়ার আলফা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে এখানে মানগুলো আমরা বসিয়ে দিলাম, 3x তার স্কোয়ার মাইনাস 3/x তার স্কোয়ার সমান 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে হচ্ছে 3 কমন নিলাম, এখানে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করলাম, এই জায়গাটাতে উভয় পক্ষকে 3 দিয়ে ভাগ করলে 3 থাকছে, 3x স্কোয়ার মাইনাস 1/3x স্কোয়ার সমান 1/3, এই মানটাই নির্ণয় করতে বলেছিল। তাহলে এর মানটা হলো কত, 1/3। তারপরে দেখো 5 নম্বরে একটা প্রশ্ন বলেছে যে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজের কোণ এবিসি 90 ডিগ্রি এবং বিডি লম্ব এসি, যদি বিডি সমান 4 সেমি এবং এডি সমান 4 সেমি হয়, তাহলে সিডি এর মান কত হবে সেটা নির্ণয় করতে বলছে। তাহলে এখানে দেওয়া রয়েছে সমকোণী ত্রিভুজের উপপাদ্য অনুসারে আমরা সহজে বলতে পারি বিডি স্কোয়ার সমান এডি ইন্টু সিডি হবে। তাহলে এডি বিডি এর মান দিয়েছে 8 স্কোয়ার এবং এডি হচ্ছে 4 ইন্টু সিডি, তাহলে সিডি ইন্টু 4 ইকুয়ালস টু 64, তাহলে সিডি হয়ে যাচ্ছে কত, 16। তাহলে সিডি এর মানটা চেয়েছিল, সেটা হচ্ছে আমাদের 16 সেমি। তারপরে দেখো 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর একটা প্রশ্ন বলেছে এ ও বি বৃত্তের একটি ব্যাস যার কেন্দ্র হচ্ছে ও, সি বৃত্তের ওপর একটি বিন্দু, কোণ ওবিসি এখন কোণ ওবিসি 60 ডিগ্রি হলে কোণ ওসি এর মান কত হবে। তাহলে এক্ষেত্রে ত্রিভুজ ওবিসি এর বলে দিয়েছে ওবি সমান ওসি, একই বৃত্তের ব্যাস সার্ধ, তাহলে তার বিপরীত কোণটা সমান হবে, অর্থাৎ ওবি এর বিপরীত কোণ ওসিবি, ওসি এর বিপরীত কোণ ওবিসি সমান হবে এবং সেটা 60 ডিগ্রি হবে, 60 ডিগ্রি। আবার এসিবিটা বলে দিয়েছে আমাদের কত, 90 ডিগ্রি অর্ধবৃত্তস্থ একটা কোণ। তাহলে দেখো এক্ষেত্রে আমরা তো কোণ এবিসি সমান 90 ডিগ্রি, তাহলে কোণ ও সি এ এখান থেকে আমি কি পাবো, এসিবি মাইনাস ওসিবি করলেই হয়ে যায়। এসিবি এর মান আমি জানি 90 ডিগ্রি এবং ওসিবি এর মানটা হচ্ছে 60 ডিগ্রি, তাহলে হয়ে যাচ্ছে 30 ডিগ্রির আনসার। তারপরে দেখো 7 নম্বরে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা কমনযোগ্য, সেটা হচ্ছে দেখো যদি tan 4 থিটা এবং tan 6 থিটা এর মান 1 হয় এবং 6 থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হয়, তবে cot 5 থিটা এর মান কি হবে। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, cot 5 থিটা এর মান কি হবে। তাহলে এখানে দেওয়া রয়েছে tan 4 থিটা সমান tan 6 থিটা সমান 1, তাহলে এখান থেকে tan 4 থিটা সমান 1/tan 6 থিটা হবে এবং 1/tan মানে আমরা জানি cot 6 থিটা হয়ে গেল। তাহলে tan 4 থিটা সমান tan ইন্টু 90 ডিগ্রি মাইনাস 6 থিটা, তাহলে এটা মানে আবার কি হয়ে যায় cot, বা দেখো tan উঠে গেল, 4 থিটা সমান 90 ডিগ্রি মাইনাস 6 থিটা। তাহলে এখান থেকে থিটা এর মান বের করার জন্য এটাকে এবারে নিয়ে আসলাম, প্লাস হয়ে গেল, তাহলে tan থিটা সমান 90 ডিগ্রি, তাহলে থিটা হয়ে গেল আমাদের 9 ডিগ্রি।
থিটা হয়ে গেল 9 ডিগ্রি। তাহলে এখানে বলেছিল কট 5 থিটা, তাহলে কট ইন্টু 5 ইন্টু থিটা 45 ডিগ্রি, তাহলে কট 45 ডিগ্রি এর মান কত হয়? 1 হয়। তার জন্য কট 5 থিটা এর মান হবে 1। এরকম টাইপের কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসার মতো। তারপরে 7 নম্বরে একটা প্রশ্ন, 8 নম্বরে বলেছে একটি শঙ্কুর শীর্ষখান 2 আলফা উচ্চতা h একক হলে শঙ্কুটির ব্যাসার্ধ ও তির্যক উচ্চতা কত হবে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, তির্যক উচ্চতা এবং ব্যাসার্ধ কত হবে। এখানে বলেছে শঙ্কুর শীর্ষকোণ 2 আলফা, তাহলে অর্ধ শীর্ষকোণ কি বাই 2 হয়ে যাবে, তাহলে আলফা, এবং ব্যাসার্ধ তাহলে আমরা জানি ব্যাসার্ধের সূত্র কি হয়, ব্যাসার্ধের সূত্র হয় h tan আলফা বা tan থিটা, তাহলে এখানে h tan থিটা হবে এবং তির্যক উচ্চতা l সমান হবে h sec থিটা বা sec আলফা। এখানে যেহেতু থিটা জায়গাতে বা শীর্ষকোণের জায়গাতে আলফা রয়েছে তার জন্য এটা হচ্ছে আনসার। তারপরে 9 নম্বরে একটা প্রশ্ন রয়েছে, দেখো অংশীদারি কারবার থেকে দেখো যে কোনো এক ব্যবসায় এ এর মূলধন বি এর মূলধনের 1.5 গুণ, ওই ব্যবসায় বছরের শেষে বি 1500 টাকা লভ্যাংশ পেল, এ কত টাকা লভ্যাংশ পাবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। এটা বলেছে মূলধনের অনুপাতে কি হবে, লভ্যাংশের অনুপাত আমরা জানি, এখানে এ ইস টু বি বলে দিয়েছে যে 1.5 গুণ, তার জন্য 1.5:1 হবে। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে 15/10 10 15 10 অর্থাৎ 3:2, এইচ টু বি এর মানটা হচ্ছে 3:2। এবং প্রশ্ন অনুসারে বলে দিয়েছে যে বি এর যা 2 ভাগ সেটার মানটা কত, বি এর যা 2 ভাগ সেটার মানটা হচ্ছে আমাদের 1500 টাকা, তাহলে 1 ভাগ সমান 750 টাকা। আমাকে বলেছে এ কত টাকা পাবে, তাহলে এ পাবে কত, 750-এর 3 গুণ, তাহলে 750-এর 3 গুণ মানে হচ্ছে 2250 টাকা। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল। তারপরে দেখো যে কোয়েশ্চেন নম্বর হয়ে গেল 10 নম্বর, বলেছে এক্স সাইন 45 ডিগ্রি কস 45 ডিগ্রি ট্যান 60 ডিগ্রি সমান সমান ট্যান স্কোয়ার 45 ডিগ্রি মাইনাস কোসেক স্কোয়ার 60 ডিগ্রি হলে এক্স এর মান কত হবে? এরকম টাইপের প্রশ্ন কিন্তু আসবেই। তাহলে দেখো শুধুমাত্র মানগুলো আমাদেরকে মুখস্থ রাখতে হবে, তাহলে কিন্তু আমাদের অ্যান্সারটা সহজে হয়ে যাবে। আমরা সবাই জানি সাইন 45 ডিগ্রি এর মান 1/√2, তাহলে এক্স ইন্টু 1/√2 ইন্টু ট্যান 60 ডিগ্রি এর মান হচ্ছে √3, তার জন্য √3 বসালো, ট্যান 45 ডিগ্রি 1 স্কোয়ার মাইনাস 1/2। এই জায়গাটা ক্যালকুলেশন করে দেখো এক্স ইন্টু √3 বাই এটা গুণ করলে 2 হয়, এটা মানে হচ্ছে বিয়োগ করলে 1/2। তাহলে এটা কোনাকুনি গুণ করলাম 2x √3 = 2, তাহলে x = 2/√3, তার মানে 1/√3, x এর মান কত হচ্ছে 1/√3। এরকম টাইপের প্রশ্ন কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন একেবারে কমন যোগ্য এবং সাজেশন যুক্ত, তার জন্য কিন্তু প্রত্যেকটা প্রশ্ন ভালোভাবে দেখবে তোমরা। তারপরে দেখো একটা প্রশ্ন বলেছে যে এক্স এবং ওয়াই এর মধ্যে থিটা বর্জিত সম্পর্কটি লেখো। কখন? যখন এক্স কস থিটা সমান 3 এবং 4 ট্যান থিটা সমান ওয়াই। তাহলে দিয়েছে এক্স কস থিটা সমান 3, তাহলে এখান থেকে আমি কস থিটা সমান 3/x লিখতে পারি, এবং আমরা জানি সেক থিটা সমান 1/cos থিটা, তাহলে সেক থিটা সমান হয়ে যাবে x/3 হয়ে যাবে। এটা হলো 1 নম্বর ইকুয়েশন। নাম্বার 2 ইকুয়েশনে কি দিয়েছিল 4 ট্যান থিটা সমান ওয়াই, তাহলে এখান থেকে ট্যান থিটা সমান y/4, তাহলে এটা হচ্ছে 2 নম্বর ইকুয়েশন। এখন আমরা জানি সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা সমান 1 হয় সূত্র, তাহলে মানটা শুধু বসিয়ে দিচ্ছি, সেক থিটার মান x/3 তার স্কয়ার মাইনাস y/4 তার স্কয়ার সমান 1, তাহলে এক্ষেত্রে x²/9 মাইনাস y²/16 সমান হচ্ছে 1। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এখানে কোনো থিটা নেই, বলেছিল থিটা বর্জিত পদটাকে নির্ণয় করতে, তার জন্য দেখো থিটা নেই, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে 12 নম্বর, প্রথম 4n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যার মধ্যমা হলো n+185/5, তাহলে n এর মান কত হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, নতুন টাইপের প্রশ্ন। দেখো তাহলে এখানে 4n+1 সংখ্যক স্বাভাবিক সংখ্যা হলো, বলতে পারি স্বাভাবিক সংখ্যা মানে 1 থেকে শুরু, 1 2 3 ডট করে 4n+1, কিন্তু এই যে দেখো এখানে টোটাল পদটা হচ্ছে কত, বড় n সমান 4n+1, এটা কিন্তু একটা অযুগ্ম সংখ্যা। কেন? এখানে তুমি n এর স্বাভাবিক যে কোনো মানই নাও না কেন, দেখো এখানে যদি n সমান 1 ধরি তাহলে 5 + 1, তাহলে একটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। তাহলে যেহেতু n একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে অযুগ্ম পদের ক্ষেত্রে মধ্যমা নির্ণয়ের সূত্র আমরা জানি n+1/2 তম পদ, তাহলে n+1/2, তাহলে এখানে n বড় n এর মান হচ্ছে 4n+1, তাহলে এই মানটা বসে দিলাম, মধ্যমা তাহলে বেরিয়ে হলো 4n+1/1/2, তাহলে হচ্ছে 2n+1 এততম পদ। কিন্তু প্রশ্নানুসারে এই যে 2n+1, এই 2n+1টার মানই আমাকে দিয়েছে কত, 2n+1টার মানে দিয়েছে n+185/5। এই যে ক্যালকুলেশনটা দেখো, তাহলে এটা গুণ করলাম 4n+5 n+185, 10n এপারে আসবে -n 185 - 5, তাহলে 9n = 180, n = 20। এখানে আমাকে কিন্তু n এর মানটাই চেয়েছিল, n এর মানটা চলে আসলো আমাদের 20। তাহলে এতদূর পর্যন্ত আমরা প্রায় 2 মার্কের প্রশ্নগুলো কমপ্লিট করলাম। এখানে ছিল 12টা প্রশ্ন, যার মধ্যে আমাকে 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে এবং 20 মার্ক তুলে নিতে হবে। গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো খুব ভালোভাবে দেখে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।